ফ্যাসিবাদের দালালি করেছে, তাকে আপনি খুনের মামলার আসামি করতে পারেন না। সাকিব আল হাসানও কিন্তু এর সাথে, সাকিব আল হাসানের ব্যাপারে খুনের মামলা হয়েছে। সাকিব আল হাসানের 101টা জুয়ার মামলা দিতে পারবেন, শেয়ার বাজারের কেলেঙ্কারি মামলা দিতে পারবেন, সোনা চোরাচালানির মামলা দিতে পারবেন, ওর প্রচুর বাটপারি মামলা আছে। তো ওকে তো আপনার ওই বাটপারি মামলা দিতে হবে। কিন্তু সাকিব খুন করেছে, এটা একটা অন্যায্য জিনিস। তো এইটা হলো সুমনের সাথে আমার পার্থক্য আর কি। আমরা যদিও ব্যারিস্টার, আমরা একই বারের মেম্বার, কিন্তু আমরা বাটপারি রাজনীতি করি নাই, আমরা ফেক নির্বাচন করি নাই, রাতের ভোটের নির্বাচন করি নাই, ফ্যাসিবাদীদের দালালি করি নাই। আমরা গণতন্ত্রের পক্ষে ছিলাম, আমরা ন্যায্যতার পক্ষে ছিলাম, ইনসাফের পক্ষে ছিলাম, এবং এটাই আমাদের স্ট্যান্ড পয়েন্ট। রাজনৈতিক দল হিসেবে যদি আমরা বিবেচনা করি, তাহলে আওয়ামী লীগ কিন্তু একটা শক্তিশালী দল ছিল, যেটা এখন নিষিদ্ধ হিসেবে বিবেচনা করা হয়। এবং পরবর্তীতে যদি আমরা চিন্তা করি, তাহলে বিএনপি, আপনিও তো একটা দল করছেন যেটা হচ্ছে এবি পার্টি, আমার বাংলাদেশ, আমি যতটুকু জানি। যদি আমরা বিবেচনা করি শক্তিশালীর দিক থেকে, এবি পার্টি আসলে কততম দল হতে পারে? আমি এটা তমতে তো বলা যাবে না। এবি পার্টির স্ট্রেংথের জায়গা হচ্ছে যে বাংলাদেশে একটা নতুন রাজনীতি হাজির করবার চেষ্টা করা হচ্ছে, যেটা বাংলাদেশে কেউ করা হয়নি। এই জন্য আমরা বলছি যে এটা সেকেন্ড জেনারেশন পলিটিক্স। যে আমাদের রাজনীতির একটা মোদ্দা কথা হচ্ছে, আমরা অতীত নিয়ে রাজনীতি করি না, আমরা অতীতে বসবাস করি না। রাজনীতি হচ্ছে একটা ফরওয়ার্ড লুকিং ব্যাপার, যে আগামীর বাংলাদেশটা কেমন হবে। তরুণরা 6 কোটি বাংলাদেশিরা কিভাবে বাংলাদেশকে দেখতে চায়, কিভাবে দেখতে চায়, তাদের চোখ দিয়ে বাংলাদেশকে দেখবার চেষ্টা করছি। সেই দেশটা হচ্ছে সম্মানের বাংলাদেশ। আমরা যারা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিভিন্ন দেশে গেছি, এয়ারপোর্ট থেকে আমাদের লাঞ্ছনা শুরু হয়, বাংলাদেশের এয়ারপোর্ট থেকে। বিদেশের এয়ারপোর্টগুলোতে এরকম লাইটের সামনে আমাদের পাসপোর্ট দেখে, চেহারা দেখে, ক্লোজলি আপনার ম্যাগনিফাইং গ্লাস দিয়ে মিলায় দেখা হয় আমি আসলে ওই লোকটা কিনা, আমার ভিসাটা জেনুইন কিনা, এই পাসপোর্ট আমি কেন পড়তে আসছি, এখানে কি করব, কি দরকার। খুবই অপমানজনক এই পাসপোর্ট নিয়ে ট্রাভেল করা। আমি চাই বাংলাদেশটা এমন একটা রাষ্ট্রে পরিণত হবে যেটার পাসপোর্ট তার মর্যাদার বাহন হবে। বাংলাদেশের মানুষ পৃথিবীতে যেখানে যাবে সেখানে তাদেরকে ওয়েলকাম করা হবে। আচ্ছা তাই নাকি, বাংলাদেশ থেকে আসছো, ওয়েলকাম। ইউরোপিয়ানদেরকে তো এটা করে না সারা দুনিয়াতে। একটা জিনিস আমরা যেটা বুঝেছি, যাদের নিজের দেশে সম্মান নাই তাদেরকে অন্য দেশের মানুষও সম্মান করে না। বাংলাদেশ এমন একটা রাষ্ট্র, যেই রাষ্ট্রে নাগরিকরা আমরা কেউ কাউকে সম্মান করি না। ছোট করা, হেয় করা, প্রজা বানিয়ে রাখা, দাসত্বের আচরণ করা, এটা হচ্ছে আমার রাষ্ট্র। আমরা সেখান থেকে একটা উত্তরণ চাই। এবি পার্টির রাজনীতিটা খুব সিম্পল, সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি। এই রাজনীতির কেন্দ্রে হচ্ছে মানুষ, নাগরিক এবং অধিকার। প্রত্যেক দিনের সমস্যা নিয়ে আমরা কথা বলছি, যে কিসে ভালো কিসে মন্দ, নাগরিকদের ভোগান্তির জায়গাগুলো নিয়ে কথা বলছি, ন্যাশনাল ইন্টারেস্ট নিয়ে কথা বলছি। এবং এই ইস্যু ভিত্তিক পলিটিক্সটাই হচ্ছে আগামী দিনের বাংলাদেশের রাজনীতি। এই রাজনীতিটাই করবার কারণে ইউরোপিয়ানরা, পশ্চিমারা উন্নত জাতিতে পরিণত হয়েছে। বাংলাদেশের স্বার্থের রাজনীতিটা আমরা দেখতে চাই।